আমি যখন থেকে টেকনো ক্যামন 40 প্রো ফোনটা কিনছি, আমার কাছে অনেকেই জিজ্ঞেস করছেন আপু ফোনটা কেমন, ফোনটার ক্যামেরা কেমন, অ্যান্ড হচ্ছে ফোনটা ইউজ করতে কেমন লাগে। সো সব কিছু নিয়ে আজকের ভিডিওটা থাকবে, কারণ আমি শর্টকাটে একটা ভিডিও শেয়ার করতেছি। এটা জাস্ট হচ্ছে এই ফোনটা নিয়ে, ফোনটা কেমন, ক্যামেরা কেমন, প্লাস হচ্ছে চার্জ কেমন থাকে, মানে এ টু জেড আর কি, যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করতেছি। আমি ওইভাবে রিভিউ শেয়ার করি না, কিন্তু আমার মতো করে আমি দেওয়ার চেষ্টা করতেছি। তো চলেন শুরু করা যাক। ভিডিওটা আরো এক সপ্তাহ আগেই পেয়ে যেতেন, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম, আমি এক সপ্তাহ যাবত প্রচুর ব্যস্ত ছিলাম, যার জন্য শেয়ার করতে পারিনি। সো চলেন শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টই বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। সো চলেন মূল কথায় চলেছি। দেখেন, টেকনো ক্যামন 40 প্রো ফোনটা কেমন, কারণ কেমনের কেমন আর কি। তো এটা যখন বের হয়েছে তখন আমারও কেনার ইচ্ছা ছিল, বাট আমি এটা কিনতে চাইনি, কারণ এটার বাজেটটা অনেক বেশি, যেটা আমার হাতে একদমই ছিল না। কিন্তু তারপরে কেনা হয়ে গেছে, কারণ ফোন তো মানুষ সারাদিন কেনা না, কিনলে একবারই কিনে। তো যাই হোক, এখন ফার্স্টে আসে আমরা এটা ক্যামেরা নিয়ে। তো আমি যদি এটা ক্যামেরার কথা বলতে চাই তাহলে বলবো যে আপনি টাকা দিয়ে কিনে বাস খাবেন। কারণ বাস খাওয়ার কথাটা কেন বললাম, কারণ আপনি ফোনের সব দিক থেকে বেটার হইলেও ফোনের ক্যামেরাটা অত বেশি ভালো পাবেন না। এর সব থেকে বড় কারণ হচ্ছে যে ফোনের আপনি যে ব্যাক ক্যামেরাটা, ঠিক আছে, ব্যাক ক্যামেরাটা মোটামুটি অনেক ভালো। অনেক ভালো বলতে মোটামুটি ভালো আছে। আমি আপনাদেরকে একটুখানি ভিডিও অ্যান্ড হচ্ছে একটা ফটো দেখাতে চাই যে এই কেমন, ঠিক আছে? জাস্ট ওইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো চলেন ওই ভিডিওটা অ্যান্ড হচ্ছে ফটোটা দেখে আসি। সো আপনারা আশা করি দেখে নিয়েছেন, ঠিক আছে? দেখেন, আশা করি আপনারা দেখছেন যে ফটো অ্যান্ড ইয়াটা কেমন হতে পারে, ঠিক আছে? তো এখন বলি যে আপনি চিন্তা করেন যে ব্যাক ক্যামেরাটা মোটামুটি ভালো, অ্যান্ড হচ্ছে ব্যাক ক্যামেরাটাও মোটামুটি ভালো, কিন্তু আপনি যদি সামনের ক্যামেরার কথা বলেন তাহলে আমি বলবো টাকা দিয়ে কিন না, একদম সোজাসুজি একটা বাস খাইবা। কারণ সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, মানে সামনের ক্যামেরাটার ভিডিও কেমন হয় চলেন দেখে আসি। তো আশা করি আপনার সামনের ক্যামেরার ভিডিওটাও দেখছেন, মানে পুরাই কি বলবো, আমি এটা হতবাক হয়ে যাইতেছি এইটার ক্যামেরা। আমি যদিও জানতাম না যে এটার ক্যামেরা এতটা বাজে, কারণ প্রত্যেকটা মানুষ এটা রিভিউ দিছে, তো তারা অনেক ভালো বলছে ক্যামেরা, কিন্তু সামনের ক্যামেরাটা এত খারাপ হবে আমি জানি না। আমি যদিও ভিডিও তো করি সামনের দিকে এইভাবে রেখে, দেন হচ্ছে আমার সমস্ত ভিডিওগুলো করা হয় যাতে আমার ভালো লাগে, মানে আমি সবকিছু বুঝতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমি ভিডিওগুলো করি, কিন্তু এটা যে আমি সামনে থেকে ভিডিও করবো তার কোনোই ওয়ে নাই। আমি কিন্তু এটা ভিডিওর জন্যই কিনছিলাম, কিন্তু আমি আসলে একটা বাস খাই গেলাম। তো ব্যাক ক্যামেরাটা মোটামুটি ভালো আছে, এই তো। আর হচ্ছে যে আপনার এখন বলি, এটা গেল আমাদের ক্যামেরার চ্যাপ্টার। আশা করি আপনার ক্যামেরা দেখে ক্লিয়ার হয়েছে। তো ক্যামেরার জন্য যদি কেউ এটা নিতে চান তাহলে আমি বলবো যে একদমই নিয়েন না। ক্যামেরার এর থেকে বাজেটে, ঠিক আছে, এই যে 27,000 টাকার মধ্যে আপনি এর থেকে অনেক ভালো ক্যামেরার ফোন পেয়ে যাবেন। সো চলেন এখন আমরা যাই এটার চার্জ দেয়। তো এটা যে চার্জ, ঠিক আছে, এটার চার্জ কতক্ষণ থাকে এটা আপনারা বলতে পারেন। চার্জের দিক থেকে এটা বেটার, আমি 2 মাস যাবত ইউজ করতেছি। সো চার্জের দিক থেকে এটা অনেক ভালো আছে, কারণ আপনি যদি একদিন চার্জ দেন আপনি আশা করি 2-3 দিন অনায়াসে চালাইতে পারবেন, 2 দিন একদম ফুল চালাইতে পারবেন। যদি একটু মানে রইয়ে সইয়ে চালান তাহলে হচ্ছে 2 দিন অথবা হচ্ছে 3 দিন আপনি ভালোভাবে চালাইতে পারবেন ফোনটাকে। তারপরে আসি হচ্ছে আপনার, আর যদি হ্যাঁ একবার চার্জ দিলেই হয়, কিন্তু আপনি যদি অতিরিক্ত ইউজ করেন, 24 ঘন্টা ইউজ করেন, তাইলে আপনি একদিন চালাইতে পারবেন। বাট আমার 24 ঘন্টা ইউজ করা লাগে না, আমার যেহেতু 2টা ফোন, তো আমার 2-3 দিনের মতো চলে যায় একবার চার্জ দিলে। চার্জটা ভালোই আছে। এখন বলবো যে আপনার ফোনের স্টোরেজের কথা, এটাই লাস্ট। ফোনের স্টোরেজ অনেক ভালো আছে, কারণ অনেক ফটো অ্যান্ড হচ্ছে ভিডিও আপনি ওখানে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্টোরেজ হচ্ছে 256 জিবি স্টোরেজ, তো অনেক স্টোরেজ আছে, আপনি আপনার মন মতো এখানে ফটো ভিডিও করে রাখতে পারবেন। কিন্তু আমার কথা হচ্ছে আমি সেই ভিডিও অ্যান্ড ফটোটা কি দিয়ে করবো ভাই? ক্যামেরা তত বেশি ভালো না, কারণ অনেকে বলছে ক্যামেরা সেই ডিএসএলআর ক্যামেরাকে একদম মানে ফেল করে দিবে, কিচ্ছু না, ঠিক আছে? ব্যাক ক্যামেরাটা মোটামুটি ভালো, সামনের ক্যামেরা দেখলে আপনি কান্না করে দিবেন, এরকম অবস্থা। তো কেউ যদি ফোনটা কিনতেও যান সবসময় ক্যামেরাটা চেক করবেন, তারপরে হচ্ছে আপনি আনবেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি মোবাইলের দোকানে বসে এই ক্যামেরা চেক করেন তাহলে কিন্তু ক্যামেরা অনেক সুন্দর দেখা যাবে, কারণ তাদের দোকানে লাইটিং এর অভাব নাই, ঠিক আছে? আমি ওই ভুলটা করে ফেলছি, কারণ তাদের দোকান তো দেখি কত সুন্দর লাইটিং, তো তাদের সামনে তো ক্যামেরাটা সুন্দরই লাগবে। বাট আমরা যদি আমাদের বাসায় সেই জিনিসটা দেখি তাইলে মনে করবো যে একদমই ভালো না। সো আপনি হইলেও একটু বাইরে গিয়া ক্যামেরাটা টেস্ট করে আনবেন।
না হলে ওখানে তো ভালো দেখাই যাবে। আমি এই জিনিসটাই করছিলাম, যার জন্য বাসটা এখন খাইলাম। আর অবশ্যই সামনের ক্যামেরাটাও চেক করবেন, পিছনের ক্যামেরাটাও চেক করবেন, তারপরে হচ্ছে আপনি ফোনটা নিয়ে নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমি কিন্তু কাউকে বাস দেওয়ার জন্য ভিডিওটা করিনি, অ্যান্ড হচ্ছে টেকনোকে বাস দেওয়ার জন্য করিনি। টেকনো ফোনটা ভালো, এমনিতে হচ্ছে আপনার ব্যাক ক্যামেরাটা মোটামুটি ভালো, স্টোরেজও অনেক বেশি আছে, তারপর হচ্ছে আপনার কি জানি বলছিলাম, চার্জ অনেক ভালো থাকে। বাট সমস্যাটা হচ্ছে সেলফি ক্যামেরা ভালো না বেশি একটা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।